আজকে আমরা 2024 সালে 25শে জানুয়ারিতে কী ইভেন্টসগুলো ঘটেছিল সেই সমস্ত ইভেন্টসের উপর কিছু আমরা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন দ্যাট মিনস ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে যে বিষয়টা রয়েছে, ন্যাশনাল ভোটার্স ডে ইজ অবজার্ভড অন 25th জানুয়ারি 2024। দ্য থিম নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। প্রতি বছর জানুয়ারি মাসের 25 তারিখে ন্যাশনাল ভোটার দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। কি বলছে, জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25শে জানুয়ারি, এবছরের থিম হলো নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? অবশ্যই 25শে জানুয়ারি, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি, ইন্ডিয়া aids Afghanistan with 4,000 liters of malathion against locust threat। লোকাস্ট থ্রেট মানে পঙ্গপাল নিয়ন্ত্রণের জন্য ভারত 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করলো কাকে? না, আফগানিস্তানকে। পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 4,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করলো ভারত। প্রশ্ন কি হতে পারে, না, পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 4,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করলো কোন দেশ? অবশ্যই ভারত, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি, ইন্ডিয়া ইজিপ্ট জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ সাইক্লোন ইজ বিং কন্ডাক্ট অ্যাট আসহা, ইজিপ্ট। আচ্ছা, ইন্ডিয়া এবং ইজিপ্টের সাথে সাইক্লোন নামে একটি স্পেশাল ফোর্স এক্সারসাইজ অনুশীলন শুরু করলো। ভারতের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ইজিপ্ট। তাহলে প্রশ্ন কি হতে পারে, না, কোন দেশের সাথে সাইক্লোন নামে স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করলো ইজিপ্ট? অবশ্যই ইন্ডিয়া বা ভারত, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, ফর্মার বিহার চিফ মিনিস্টার কাপড়ি ঠাকুর হ্যাজ বিন অ্যাওয়ার্ড ভারত রত্ন পদ্মশ্রী। আচ্ছা, প্রাক্তন বিহারের মুখ্যমন্ত্রী কাপড়ি ঠাকুর ভারত রত্ন পুরস্কার জিতলেন। মরণোত্তর পদ্মশ্রী মানে মরণোত্তর, আচ্ছা, মরণোত্তর ভারত রত্ন পুরস্কার জিতলেন কে? বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাপড়ি ঠাকুর। প্রশ্ন কি হতে পারে, না, মরণোত্তর ভারত রত্ন পুরস্কার পেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কাপড়ি ঠাকুর? অবশ্যই বিহার, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, না, বিরাট কোহলি নেমড আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023। ICC Men's ODI International Cricket Council's Men's ODI means one day International Cricketer of the Year 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? বিরাট কোহলি। 2023-এ মানে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার হিসেবে অ্যাওয়ার্ড জিতলেন বিরাট কোহলি। কি না, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য অ্যাওয়ার্ড 2023 জিতলেন কি? বিরাট কোহলি। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2023 জিতলেন কে? বিরাট কোহলি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি হচ্ছে, মানসিং ক্লিন্স গোল্ড অ্যাট দ্য এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 ইন হংকং। হংকংয়ে যে এশিয়ান ম্যারাথন খেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে চ্যাম্পিয়নশিপ হলেন কে? মানসিং 2024-এর। যে কি বলছে, হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 এ সোনার মেডেল জিতলেন কে? মানসিং, ভারতের মানসিং। প্রশ্ন কি এখান থেকে হতে পারে, হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতের ভারতের মানসিং কি মেডেল জিতলেন? সোনা, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে, 14th অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন বিংস ইন বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমে 14তম অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো। 14th অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায়? না, বিশাখাপত্তনমে। প্রশ্ন কি হতে পারে, না, 14th অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায়? বিশাখাপত্তনম, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট ইনফরমেশন, ইন্ডিয়া
surpasses Hong Kong to become world fourth largest stock market. আচ্ছা, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট দেশ হিসেবে ঘোষিত হলো। মানে বিশ্বের চতুর্থ স্টক মার্কেট, বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হিসেবে কে ঘোষিত হলো? না, ভারত। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটের নাম হলো ভারত। প্রশ্ন কি হতে পারে এখান থেকে? বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট কোন দেশ? ভারত। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্স কন্ডাক্ট এক্সারসাইজ ডেজার্ট নাইট ইন কোলাবোরেশন উইথ ইউএই অ্যান্ড ফ্রান্স। ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স ইউএই অ্যান্ড ফ্রান্সের সঙ্গে ইউনাইটেড আরব আমিরাত অ্যান্ড ফ্রান্সের সঙ্গে তোমার হচ্ছে কি এক্সারসাইজ ডিজায়ার্ড নাইট অনুশীলন শুরু করলো। না, ইউএই এবং ফ্রান্সের সাথে এক্সারসাইজ ডিজায়ার্ড নাইট বায়ুসেনা শুরু করলো ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রশ্ন কী হতে পারে? না, ইউএই এবং কোন দেশের সাথে এক্সারসাইজ ডিজায়ার্ড নাইট বায়ুসেনা অনুশীলন শুরু করলো? ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়া এবং ফ্রান্স। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন। Torun Khulbe has been appointed as a CEO of Jindal Stainless. আচ্ছা, জিন্দাল স্টেইনলেস এর সিএও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন কি? তরুণ খুলবে। জিন্দাল স্টেইনলেস এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন তরুণ খুলবে। প্রশ্ন কি হতে পারে এখানে? জিন্দাল স্টেইনলেস এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? তরুণ খুলবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। ইনফরমেশনগুলো কালেকশন করো, নিজেদের মধ্যে সেগুলোকে স্টোর করে রাখো, দেখবে কোনো না কোনো এক্সামে তোমাদের কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।